হাতে সময় কম থাকলে ডিম সেদ্ধ এবং ডিম ছাড়ানোর ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে খুবই সহজে দারুণ স্বাদের ডিমের ঝোল প্রেসার কুকারের মধ্যে বানিয়ে নেওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত। ডিমের ঝোল বানাবার জন্য এখানে কুকারে প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে আজকে ডিমের ঝোল বানাচ্ছি, যেটাতে না ডিম সেদ্ধ করতে হবে, না ডিম ছাড়াতে হবে, না ডিমের অমলেট ভাজতে হবে। তাই আসুন বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রকমভাবে ডিমের ঝোল বানিয়ে নিন। রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা না করলে আর দারুণ স্বাদের একটা ডিমের ঝোল খেতে হলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন আলুগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ তেলটা ছেঁকে ছেঁকে তুলতে হবে। সকলেই যাতে খুব সহজেই তাড়াতাড়ি এই ডিমের ঝোল বানিয়ে নিতে পারে, তার জন্য রেসিপিটিকে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দু টুকরো দারচিনি, অল্প জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে যখন সুগন্ধ উঠতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন। এখানে একটা রসুন আছে। রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও গ্রেট করে নিয়েছি। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এর আগে আমি আপনাদের কাছে প্রেসার কুকারে এক ডিমের ঝোলের রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ডিম সেদ্ধ করে নেওয়ার পর। আজকে ডিম সেদ্ধ করতে হবে না, সম্পূর্ণ নতুন রেসিপি। তাই রেসিপিটিকে স্কিপ না করে প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজটা এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। টমেটো ভাজতে ভাজতে এখানে কিছু কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। যেহেতু শুকনো মশলা অ্যাড করলাম তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে, আমি কালারের জন্য দিলাম। এখন মশলাটাকে খুবই ভালোভাবে কষতে হবে। মশলা কষার উপর নির্ভর করবে ডিমের ঝোলের স্বাদ। তাই হাতে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সমস্ত তেল ছেড়ে আসে। আমি অনেকক্ষণ সময় ধরেই মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে এখন তেল ছাড়তেও শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এখনও মশলাটাকে কষে নেব, কারণ মশলা থেকে আরেকটু পরিমাণ তেল ছেড়ে আসবে। মানে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার একটু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে মশলাটা আরেকবার কষিয়ে নিতে হবে। ঝান্নার সাহায্যে রান্নাটা করবেন, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। কারণ যেহেতু আমি কুকারে করছি, খুন্তি দিয়ে কুকারে নাড়তে একটু অসুবিধা হয়। ঝান্নার সাহায্যে অথবা হাতা দিয়ে করবেন, তাহলেই দেখবেন সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml মতো জল। তবে জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আমি ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের ঝোল কড়াইয়ে করলে ঝোলটা ফুটতে ফুটতে অনেকটাই কমে যায়, কিন্তু যেহেতু এটা কুকারে করছি ঝোলটা খুব একটা কমে না, তার জন্য জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। এবারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দেবো, আর যতক্ষণে কুকারে সিটি পড়ছে ততক্ষণে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর ডিম ভাজতে এখানে নিয়েছি হাতার মধ্যে 1 চামচ তেল দিয়ে একটা করে ডিম ফাটিয়ে দিলাম। আর ডিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। এখানে আপনারা চিলি ফ্লেক্সও ছড়াতে পারেন, তা আমি গোলমরিচ গুঁড়ো ছড়ালাম। গোলমরিচ গুঁড়ো দিয়েও খেতে খুবই ভালো লাগে। একদিকটা হলে চামচের সাহায্যে অপর দিকটা উল্টে দিতে হবে, আর অপর দিকটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কুকারে সিটি পড়তে পড়তেই ডিম ভাজা হয়ে যাবে। দেখুন এটা ভাজা হয়ে গেল, এটা তুলে নিচ্ছি। তোলার জন্য চামচ ব্যবহার করলে তুলতে সুবিধা হবে। ইচ্ছে হলে আপনারা তেল ব্যবহার না করে ঘি দিয়েও এই পোচগুলো বানিয়ে নিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। একইভাবে হাতাতে আরেকটু তেল দিয়ে আমি আবার একটা ডিম ভেজে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ এবং গোলমরিচ। 1 পিঞ্চ মতো লবণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। ডিমের আলুগুলো ভেজে নেওয়ার সময় তেলটা বেশি দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম। ভিডিওতে সেটা স্কিপ করে গেছে। সেই তেলেই ডিমগুলো ভেজে নিচ্ছি। মানে প্রথমে যে তেলটা আমি কুকারে দিয়েছিলাম সেই তেলেই পুরো রান্নাটাই হয়ে যাচ্ছে। ডিম ভাজার জন্য আলাদা কোনো তেল ব্যবহার করিনি। দেখুন ডিমগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, একবারে গোল গোল বলের মতো তৈরি হচ্ছে। একদিকটা ভাজা হলে অপর দিকটা চামচের সাহায্যে উল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ডিম ভাজতে ভাজতে কুকারে 2টো সিটি পড়ে গেছে। কুকারের সমস্ত প্রেসার বেরিয়ে যাওয়ার পরই কুকারটা খুলতে হবে।
আর কুকারের প্রেসার ছাড়তে ছাড়তে আমার 4টে ডিম ভাজা হয়ে গেল। এখন কুকারের ঢাকনাটা খুলে নিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর গ্যাসটা অন করে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে যাতে সমস্ত ডিমগুলোর মধ্যে ঝোল ঢুকে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। একটুখানি শাহি গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলেই ডিমের ঝোল তৈরি হয়ে যাবে। মাঝে একবার ডিমগুলোকে উল্টে পাল্টে দিলাম যাতে ভিতর অবধি ডিমের ঝোলটা ঢুকে যায়। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিমের ঝোল রান্না, অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন গরম গরম পরিবেশন করব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।